হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যাপিস ডায়েরিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ জালি কাবাব। এখানে আমি গরু মাংসের কিমা নিয়েছি, হাফ কেজির মতন নিয়েছি। আর এখানে যে মশলাগুলো নিয়েছি তা বলে দিচ্ছি। আর 2টি ডিম নিয়েছি, কাঁচামরিচ, আদা রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো, গরম মশলা, লবণ, কাঁচামরিচ, কালো গোলমরিচ নিয়েছি। ফার্স্টে আমি এখানে পেঁয়াজ নিয়েছি, আমি 4টি বড় সাইজের, তা কুচি কুচি করে মানে কিমার মতো করে যেভাবে তৈরি করে সেভাবে আমি পেঁয়াজগুলো কেটে নিয়ে ভালো মতো করে বেরেস্তা করে নিব। আর এইভাবে করলে মাংসের সাথে মিশে যায়, দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও বেশ ভালো লাগে। আমরা তো অলওয়েজ পেঁয়াজ বেরেস্তাটা মিহিভাবে কুচি করি, যেভাবে আমরা তরকারিতে দিই সেভাবে, কিন্তু এভাবে কুচি করে দিলে অনেক ভালো হয়। মানে পেঁয়াজগুলো দেখা যায় না, একসাথে কিমার সাথে মিক্সড হয়ে যায়। এখানে পুদিনা দিয়ে দিলাম, আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। আর 2টি ডিম দিয়ে দিচ্ছি। আর মশলাগুলো পরিমাণ মতন দেবেন। আর এখানে কাবাব মশলা দিয়েছি আমি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 1/2 চা চামচ, জিরার গুঁড়ো 1/2 চা চামচ, গরম মশলা দিয়েছি 1/2 চা চামচ, কালো গোলমরিচ দিয়েছি 1 চা চামচ দিয়েছি। আর কাঁচামরিচ দিয়েছি 4টি, যদি ঝালের পরিমাণ কম খান তাহলে কমিয়ে দিবেন। আর পেঁয়াজ বেরেস্তা তো বলে দিয়েছি 4টি দিয়েছি। আর কোনো প্রকার ময় মশলা দেইনি, দিয়ে ভালো মতো করে মিক্সড করে নিলাম। আর এটাকে আঠালো করার জন্য, মানে শেপ দেওয়ার জন্য, টিকা শেপ দেওয়ার জন্য এখানে আমি পাউরুটি ব্যবহার করব। আর পাউরুটিটাকে আমি ফার্স্টে পানি দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি সামান্য পরিমাণে, মানে 2 টেবিল চামচের মতো পানি দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি যাতে সফট হয়। এভাবে করে আগে ফার্স্টে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে, দেন এটার সাথে অল্প অল্প করে মিক্সড করে দেখতে হবে মানে টিকার শেপ দেওয়া যায় নাকি। এখন আমি মাংসের সাথে এই পাউরুটি মাখানো যে লিকুইডটা তা এটার সাথে মিক্সড করে দিব। মিক্সড করে ভালো মতো করে মিক্সড করে নিব মাংসের সাথে। এটা দেওয়ার ফলে মাংসের যে আমি ডোটা তৈরি করেছি তা অনেক আঠালো হবে, শেপ দেওয়া যাবে, মানে টিকার শেপটা দেওয়া যাবে, না হলে তো খুলে যাবে। আর বিয়ে বাড়িতে এইভাবে বাবুর্চিরা তৈরি করে থাকে, আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আবার একটু গোলমরিচ দিয়ে দিলাম, মানে আমি ফার্স্টে 1/2 চামচ দিয়েছিলাম, তারপর দেন আবারও 1/2 চামচ দিলাম, মানে 1 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ দিবেন, তাহলে সুন্দর একটি স্ট্রং ফ্লেভার আসে। আর এটা আগের থেকে গোলমরিচটা একটু আগে গুঁড়ো করে নেবেন। দিয়ে এখন আমি দেখিয়ে দিচ্ছি, যদি হাতের মধ্যে শেপটা এসে পড়ে তাহলে বুঝতে হবে যে ঠিক আছে। আর না হলে আবার একটু পাউরুটিটা মিক্সড করে নিতে হবে, এভাবে গুলিয়ে দিতে হবে এর সাথে। আর যে আমার এই কাবাবটা খেয়েছে সকলে অনেক প্রশংসা করেছে, ভেবেছিল কিনে এনেছি, কিন্তু না, আমি নিজেই বানিয়েছিলাম। আমার ফ্যামিলি সকলের কাছে অনেক ভালো লেগেছিল এই টিকিয়াটা। আর টিকিয়ার মধ্যে আমি আদা রসুন বাটা দিয়েছিলাম 1.5 চা চামচ, এটা বলতে ভুলে গিয়েছি, এটার সাথে মিক্সড করেছিলাম, আপনারা দেখেছেন ফার্স্টেই। এরপর আমি সুন্দর করে টিকিয়া শেপ দিয়ে দিলাম। আর টিকিয়াগুলো আমি কতগুলো এখন ভাজবো, এরপর আমি ফ্রোজেন রেখে দিব ডিপ ফ্রিজে। যদি ফ্রোজেন করতে চান তাহলে আগে ফার্স্টে আপনারা আধা ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। আর যখন শক্ত হয়ে যাবে তখন আপনারা টিকিয়াগুলো জিপার ব্যাগ কিংবা যে কোনো প্লাস্টিক বক্সে আপনারা সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতন। আর ইনস্ট্যান্ট খেলে বেশি ভালো লাগে, ইনস্ট্যান্ট যে কোনো কিছুই অনেক মজার। এরপর আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। যখন ফ্রিজ থেকে বের করবেন এরপর 10 মিনিটের জন্য আপনারা মানে নর্মাল করে নেবেন, দেন ভাজবেন, না হলে শক্ত থাকবে, কাঁচা থাকবে। আর ডিমে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছিলাম, এরপর ডিমে ড্রপ করে আমি এভাবে করে ভেজে নিচ্ছি। আর উপরে একটু করে হাত দিয়ে ছিটা দিয়ে দিয়েছি, তাহলে এই যে এইরকম বাবলগুলো হবে আর জালির সৃষ্টি হবে উপরে। আর দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও বেশ মজা হয়েছিল। আর চুলাটা ধিমা আঁচে ভাজবেন, নাহলে ভিতরে কাঁচা রয়ে যাবে। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।